শুভ সকাল বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আর আজকে হচ্ছে শনিবার, বাবুকে ডাক্তার দেখানোর দিন। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে একটু রান্না করে নিয়েছি, ডাল ভাত। তো দেখো তিনজনই রেডি হয়ে গিয়েছি, এখন খাবারটা খেয়েই বের হয়ে পড়বো। ওদিকে গাড়িও চলে আসবে, ওলাটা বুক করে নিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন শুধু বেরোবো। অনেকটাই বেলা হয়ে গেল, তাও মানে অনেকটা দেরি হয়ে গেল। আর আরও আগে যাওয়ার কথা ছিল, এখন 10টা বেজে গিয়েছে। প্রতিদিন কিছু না কিছু একটা হচ্ছে, মানে দেরি হচ্ছে, বুঝলে তো। দেরি হচ্ছে, নয়তো আগে চলে যাচ্ছি। তো যাই হোক, আজকে দেখি কি হয়। তো এখন বেরোবো, ওলা বুক করেছে তন্ময়ের বাবা, ওলা চলে এসেছে। তন্ময়ের বাবা বাইরে গিয়েছে, এখন আমি আর তনু যাবো। ওই যে তনু, আমি আর তনু এখন যাব। তো চলো গাড়িতে উঠে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে। এই যে গাড়িতে উঠলাম এক্ষুনি। প্রথমে একটা ওলা বুক করেছিলাম, অনেকটা দেরি করালো ওলাটা, আধা ঘন্টার মতো দেরি করালো, তারপরে ক্যান্সেল করে দিয়েছে। তো তারপরে এই ওলাটা বুক করলাম, এটা সামনেই ছিল আমাদের রুমের সামনে। তো এখন যাচ্ছি এটা তো করে। অনেকটা দেরি হয়ে গেল আজকেও, জানি না কি হবে। আজকেও ডাক্তার দেখাতে পারবো কি পারবো না বলতে পারছি না। এই যে তন্ময় বাবা, তো চলো যাই, গিয়ে দেখি কি হয়। গাড়ির মধ্যে ভীষণই টেনশন করতে করতে দেখো চলে এসেছি আশ্রমে। তো তন্ময়ের বাবা আমি দুজনেরই ভীষণ টেনশন হচ্ছিল যে আজকেও ডাক্তারটা দেখাতে পারলে হয় ঠাকুর ঠাকুর করে। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমরা তাড়াতাড়ি করে আশ্রমের ভেতরে চলে যাচ্ছি। আর এসে দেখলাম যে ডাক্তার রয়েছে। তো তারপরে একটু শান্তি লাগলো মনটার মধ্যে, বুঝলে তো। তো তন্ময়ের বাবা দেখো এখান থেকে ডাক্তারের পর্চিটা কেটে নিল। তারপরে এখন আমরা এইখানটায় বসবো চেয়ারগুলোতে। এই দেখো আমাদের আগে এনারা এসেছে, আরও অনেকজন এসেছিল, চলে গিয়েছে। তো এনারা রয়েছে, তারপরে আমরা। তো যাই হোক, এখন বসে রয়েছি দেখো এইখানে। বাবুর যখন নাম ডাকবে তখন ভেতরে চলে যাব। তো চলো বন্ধুরা ডাক্তারটা দেখিয়ে নিই, তারপরে ডাক্তার কি বলছে না বলছে তোমাদেরকে বলছি। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, ভেতরে অ্যালাউ নেই ভিডিও করার, ওর জন্য তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, ডাক্তার দেখানো হয়ে গেল, বললো একটু দেরি করে নিয়ে চলে এসেছি, আরও আগে আনলে ভালো হতো। তো চলো, ওষুধ লিখে দিয়েছে, ওষুধ নিয়ে এখন চলে যাব রুমে। ডাক্তার দেখিয়ে সোজা চলে এসেছি ক্লিনিকে। এখান থেকে সমস্ত ওষুধ নিয়ে নিলাম, যে যে ওষুধগুলো লিখে দিয়েছিল। আর বাবুর চোখে হয়েছে অ্যালার্জি, ডাক্তার তাই বলল। আর ওষুধ দিয়ে দিয়েছে, ঠিক হয়ে যাওয়ার কথা, তাও 1 মাস পরে দেখিয়ে আনতে বলেছে কি হলো না হলো। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছি একটু ফুচকা খেতে। তো এখান থেকে ফুচকাটা খেয়ে তারপরে উঠে পড়বো গাড়িতে। গাড়িতে উঠে চলে যাব একদম সোজা একটু শপিং মলে। ওখান থেকে কিছু কেনাকাটা করার রয়েছে, কেনাকাটা করে তারপরে যাব রুমে। 5টা ফুচকা নিল 20 টাকা, অনেক বেশি দাম নিচ্ছে। 5টা 10 টাকা করে নেয়, এটা 5টা 20 টাকা নিল। 5টাই খেলাম, বেশি খেলাম না। চলো যাওয়া যাক সামনে। বন্ধুরা এখন উঠে পড়েছি অটোতে, হয়ে গেল আমাদের সমস্ত কাজ ওইদিকে ডাক্তারের। তারপরে জুস টুস খেয়ে নিয়ে উঠে পড়লাম অটোতে। এখন যাচ্ছি একটু জিনিস কেনাকাটা করবো, জিনিস বলতে জামা কাপড় কেনাকাটা করবো একটু। তো চলো, আর আমাকে কেমন লাগছে দেখো, চোখের নিচ দিয়ে রুগী রুগী লাগছে। তো চলো বন্ধুরা, একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি বিশাল শপিং মলের সামনে। আর তনুর বাবা দেখো আগেই ঢুকে পড়েছে, এখন আমি পেছন পেছন আসছি, ওরা আমাকে তো নিচ্ছেই না, আগে আগে চলে যাচ্ছে বাবার ছেলে। তো যাই হোক, এখান থেকে আবার দিয়ে দিল একটা পর্চি, গেটম্যানগুলো দাঁড়িয়ে থাকে না, তো পর্চির মধ্যে রয়েছে ওই গেট 1 বাই 1 থাকে না, তো সেইগুলোই লেখা রয়েছে কোন জিনিসের সাথে কোন জিনিস দিবে আর কি ফ্রি। তারপরে হচ্ছে কি ডিসকাউন্টে চলছে, এইগুলোই আর কি, বুঝলে তো। পর্চির মধ্যে লেখা রয়েছে কোন জিনিস কেমন দামে রয়েছে, কম দামে রয়েছে, সমস্ত কিছু লেখা রয়েছে। তো যাই হোক, তারপরে দেখো আমরা চলে এসেছি ভেতরে। আর এইখানটাতে খাওয়ারের জিনিস, এখান থেকে তন্ময় বাবা বিস্কুট নিয়েছে, কেক নিয়েছে, তো তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো। আর দেখো আমার না এগুলো ভীষণ পছন্দ হচ্ছিল, নেওয়ার ইচ্ছা করছিল। তো তন্ময় বাবা বললো এখন নিতে লাগবে না, পরে নিয়ে নিও। তারপরে দেখো এগুলো সব জলের বোতল, বাচ্চাদের রয়েছে, বড়দের রয়েছে। তো এখানটায় চলে এসেছি, এখান থেকে বোতল নিয়ে নেবো, একটা আমি নেব আর একটা হচ্ছে বাবুর জন্য নেব। বাবুর মানে লাগে, স্কুলে গেলে লাগবে না, তো যাই হোক ওর জন্যই নেওয়া আর কি। তো
তন্ময়ের বাবা পছন্দ করছিল। আর এখান থেকে আবার তন্ময়ের বাবা বিস্কুট নিল। আর এই দিকটাতে দেখো জিরা রয়েছে, ডাল রয়েছে, আর এই যে পাশে কেকের প্যাকেট, এগুলো সব এই দেখো। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো বাবুর জন্য জামা নিতে চলে এসেছি এখানটাতে। আর বাবুকে একটা টুপি কিনে দিল ওর বাবা। এই দেখো, এখনও টাকা দেওয়া হয়নি, টাকা পরে দেওয়া হবে, এখন পছন্দ করে নেওয়া হচ্ছে খালি। তো যাই হোক, এই টুপিটা বেশ ভালোই লাগছিল। পরে কি করেছে, ওই টুপিটা বদলে অন্য আর একটা টুপি নিয়ে নিয়েছে, ওটাও ভালো, তোমাদের দেখাচ্ছি পরে, দাঁড়াও রুমে গিয়ে। তো যাই হোক, এখানে দেখো বিল পে করে দিয়েছে। তারপরে এই যে সব জিনিসগুলো ব্যাগের মধ্যে এখন ঢুকিয়ে নেবে, নিয়ে তারপরে আমরা চলে যাব রুমে। আজকে কিন্তু শপিং মলে আসার কোনো কথাই ছিল না, শুধুমাত্র বাবুর টিউশনের কিছু জামা কাপড় লাগবে দেখে এসেছিলাম। আর টিউশনে জামা কাপড় নিতে এসে বিভিন্ন রকমের জিনিস নিয়ে নিয়েছি। আর এরকমটাই হয়, যেই বাড়ি আমরা শপিং মলে আসি, ভেবে আসি মানে যেটা নিব ভেবে আসি সেটা তো নিই, সঙ্গে আরও অনেক জিনিস নেওয়া হয়ে যায়। তো এইবারও তাই হয়েছে যে বাবুর জামা কাপড় নিতে এসে আরও অনেক জিনিস নিয়ে নিয়েছি। তো তোমাদের রুমে গিয়ে অবশ্যই দেখাবো। আর ওই গেটের ওখানটায় কিন্তু সবারই পর্চিটা দেখে যে বিলের মধ্যে কটা জিনিস রয়েছে আর ব্যাগে কটা জিনিস রয়েছে, বুঝলে তো। তো দেখো, তারপরে আমরা সোজা চলে এসেছি রুমে। আর বাবু এসে কেকের প্যাকেটটা ধরে ধরে দেখছে আর মনে মনে ভাবছে কখন খাবো। তো যাই হোক, বাবুকে এখন খুলে দেবো খেতে। আর তোমাদের জিনিসগুলো না আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি, বুঝলে তো। এই দেখো, এইখানে রয়েছে জিনিসগুলো। এখন একটু কাপড় টাপড় ছেড়ে খাওয়া দাওয়া করে নি, খিদা পেয়ে গিয়েছে, বুঝলে তো। শুভ রাত্রি বন্ধুরা, সেই যে এসেছিলাম দুপুর বেলায়, ওখান থেকে আসার পরে তারপরে তোমাদের সামনে আর আসা হয়নি। খাওয়া দাওয়া করে রেস্ট করলাম, তারপরে বাবুকে টিউশনে দিয়ে আসছি। আর এখন দেখো কি কি নিয়ে এসেছি, সেগুলো তোমাদের দেখানোর জন্য চলে এসেছি। আবার প্রথমে এটা দেখে নিই, এর মধ্যে রয়েছে হচ্ছে ওষুধ বাবুর জন্য যে নিয়ে আসলাম। এই দেখো, এর মধ্যে সব ওষুধ রয়েছে বাবুর, আর চোখের ড্রপ ট্রপ সবই দিয়েছে। তো এগুলো তার দেখানোর কিছু নেই, তো রেখে দিই, এগুলো তুমি ওখানে রাখো। আর এর মধ্যে রয়েছে শপিং মলে গিয়েছিলাম যে, মল থেকে যা যা নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো বন্ধুরা, এর মধ্যে রয়েছে কেক, তন্ময়ের বাবা নিয়েছে এটা। ওটা কি ওষুধ, তোকে বার করতে বলিনি তো, রাখ। খাওয়ার গুলোই দেখাই আগে তোমাদের। তারপরে এই যে বাড়ির দিকে যে নারকেলি বিস্কুট গুলো পাওয়া যায়, ওইগুলো নিল। এটা 2 প্যাকেট নিয়েছে, 1 প্যাকেট খুলে খাওয়া হয়ে গিয়েছে, আর এটাও কিন্তু খুলে খাওয়া হয়ে গিয়েছে সবারই। এটা ভালোই লাগে খেতে কেকটা। তারপরে আমি নিয়েছি এই জলের বোতলটা, দেখো কত সুন্দর না, কিউট, বেশ ভালোই লাগছে। আমি অন্য বোতল পছন্দ করেছিলাম আগে, তারপরে এটা আমি আর তন্ময়ের বাবা দুজন মিলে পছন্দ করে নিয়েছি, কোথাও গেলে জল টল নিয়ে যাওয়া যাবে। আর এই দেখো, এটা তন্ময়ের জন্য নিলাম, স্কুলে গেলে ওর লাগবে, এটা তো করে জল নিয়ে যাবে ওর জন্য। আর যেই দরকারের জন্য গিয়েছিলাম, যেই বিশেষ দরকারের জন্য গিয়েছিলাম, সেইগুলো হচ্ছে এই যে এইগুলো, তন্ময়ের জামা প্যান্ট নিতে গিয়েছিলাম, আর গিয়ে ওইগুলোও নিয়ে নিয়েছি। তন্ময়ের জামা প্যান্ট নিতে গিয়েছিলাম, ওর টিউশনে জামা প্যান্ট লাগে, তো ওর জন্য টিউশনের জন্য জামা প্যান্ট নিতে গিয়েছিলাম। এই এক সেট নিয়েছি, এটার সাথে এই যে এই প্যান্টটা, আর গরমের দিনে এগুলোই নিলাম, গেঞ্জি কাপড়ের, একদম সফট। এই দেখো, তারপরে এটাও নিয়েছি তন্ময়ের জন্য, একদম সফট, খুব সুন্দর, গরমে পরে বেশ আরাম পাবে তন্ময়, ওর জন্য এইগুলোই নিয়েছি। আর এই যে এটা ওর বাবা পছন্দ করে নিয়েছে, ওইগুলো আমি আর ওর বাবা দুজনেই পছন্দ করে নিয়েছি। এই এগুলো খুলিস না, এগুলো ওষুধ তো, কেন খুলতেছিস না, তুমি রাখো ওগুলা। তো এই দেখো, যে কটা জিনিস ছিল তোমাদের দেখিয়ে নিয়েছি, আর কিছু নেই, অল্প স্বল্প করে বাজার করেছি। তো যাই হোক বন্ধুরা, যেগুলো নিয়ে এসেছি তোমাদের দেখে নিলাম। আর তন্ময়কে ডাক্তার কি বলেছে জানো, ওকে বলেছে হচ্ছে হলুদ রঙের, লাল রঙের আর সবুজ রঙের ফল সবজি এগুলো খেতে বেশি বলেছে, মানে বেশি করে খাওয়াতে বলেছে এগুলো। তো যাই হোক, এগুলো বেশি করে খাওয়াতে লাগবে। আজকে তো ভীষণই টেনশনে ছিলাম যে আজকে ডাক্তারটা দেখাতে পারবো কিনা, তো ঠাকুর করে দেখাতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই রাখবো। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরেকটি সুন্দর ব্লগের সাথে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার।